আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো তোমাদের এই ভালো থাকার মাত্রাকে আরেকটু বাড়ায় নেওয়ার জন্য আমরা নিয়ে আসছি ক্যালকুলেটর হ্যাকসের নতুন ভিডিও, যেখানে আমরা আলোচনা করব বাজারে আসা লেটেস্ট ক্যালকুলেটর ক্যাসিও এফএক্স 991CW নিয়ে। এই ক্যালকুলেটর রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমরা আলোচনা করব, এবং এই টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে তোমরা এক্সাম হলে ক্যালকুলেটরটাকে একটা টাইম সেভিং ওয়েপন হিসেবে ইউজ করতে পারবে। একই সাথে আমরা কিছু কশনস আলোচনা করে দিব, যাতে এই ক্যালকুলেটরটা এক্সাম হলে তোমার জন্য একটা সুইসাইডাল ওয়েপন না হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। ক্লাসে আমরা মূলত আজকে কি আলোচনা করব ওই টপিকগুলো এখানে সাজায় রাখা আছে। আমাদের ক্লাসে আজকে মেইন টপিক হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিভাবে সমীকরণগুলোকে ইজিলি এবং ফাস্টার ওয়েতে সলভ করতে পারি। অ্যান্ড আমরা জানি আমাদের ম্যাথমেটিক্সের সমীকরণগুলো বেশ কয়েকটা ভাগে ভাগ করা থাকে, ঘাতের উপর নির্ভর করে। একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত এন্ড সো অন, এরকম যত ঘাত বাড়তে থাকে সমীকরণটা তত চেঞ্জ হতে থাকে, এরকম হইতে হয়। একই সাথে আমার একঘাত সমীকরণগুলো আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা থাকে, 2 চলক, 3 চলক, 4 চলক, এভাবে চলকের মান বাড়তে পারে। সো আমরা চাচ্ছি কি ক্যালকুলেটরের দৃষ্টিতে আমরা সমীকরণগুলোকে একটু ভাগ করে ওই অনুযায়ী একটু সলভ করব। যেমন দেখো, আমার এই এক ঘাতের জন্য এইখানে যে পার্টটা আছে এটার জন্য ক্যালকুলেটরে একটা ফাংশন ইউজ করতে হয় আমাকে, অ্যান্ড এখান থেকে এখানে যে কয়টা সমীকরণ আছে এগুলোর জন্য আরেকটা ফাংশন ইউজ করতে হয়। তো কি ফাংশন ইউজ করতে হয় অ্যান্ড কীভাবে সলভ করা যায়, হ্যাঁ, এই সব কিছু নিয়ে আমরা আজকে ভিডিওটাতে ডিসকাশন করব। তো আমরা এই সবগুলো ডিসকাশনের জন্য এরকম উদাহরণস্বরূপ বিভিন্ন সমীকরণ রাখছি, প্রতিটা এক্সাম্পল আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে দেখাবো। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের ক্যালকুলেটরটাতে। নাকি ক্যালকুলেটর দেখা যাচ্ছে আমাদের সিডব্লিউ ক্যালকুলেটরটা দেখতে এরকম হয় নাকি, সবাই তো জানি। সো এটা আমাদের সিডব্লিউ ক্যালকুলেটরের মেইন বডি, তোমাদের সবার কাছে থাকার কথা ক্যালকুলেটরটা। তো এই ক্যালকুলেটরে আমার ক্যালকুলেটরের সাথে এটা তো মেইন স্ক্রিন, এগুলো বাটনগুলা, কিছু একটা বাটন গোল্ডেন দেখা যাচ্ছে, কিছু বাটনের সাদা সাদা লেখা, আবার কিছু বাটনের সাথে এরকম দাগ দিয়ে গোল্ডেন লেখা। কোনটা দেখি বুঝায় এটা আমাদের ধাপে ধাপে আমরা সবগুলো ক্লিয়ার করে নিব ইনশাআল্লাহ। ওকে, তো এখানে দেখা যাচ্ছে আমার এই ক্যালকুলেটরের উপরে একটা গ্রিনিশ স্ক্রিন আছে, আবার লেফটে একটা গ্রিনিশ স্ক্রিন আছে। কোনটা দিয়ে কি বোঝায়? এই যে উপরে স্ক্রিনটা আছে দেখেই বুঝতে পারতেছো আমার ক্যালকুলেটরের যে স্ক্রিনটা এটাই অ্যাকচুয়ালি এখানে একটু বড় করে দেখানো আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি ক্যালকুলেটরে কোন পর্যায়ে আছি বা কি টাইপ করতেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে একটা আরেকটা স্ক্রিন আছে, মানে এই স্ক্রিনটা কি, এটাকে বলা হয় কি লক, মানে আমি ক্যালকুলেটরে কোন কোন বাটন প্রেস করতেছি ওগুলো এখানে দেখাবে। ফর এক্সাম্পল, আমি ধরো লিখতেছি ক্যালকুলেটর 9 × 8, এরপরে ইকুয়াল চাপলাম, মানে এক্সিকিউট করলাম। দেখো আমার ক্যালকুলেটরে 9 × 8 লিখে ইকুয়াল চাপার পর 72 আসছে, ওইটা এখানে পুরোটা স্ক্রিনে দেখাচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কোন কোন বাটন প্রেস করে কাজটা করছি ওটা এখানে পাশে কি লগে দেখাচ্ছে। সো এগুলো সবগুলো তোমাদের সুবিধার জন্য আগে থেকে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড আপাতত ক্লিয়ার করে আমরা আমাদের ইকুয়েশনগুলো সলভ করার দিকে চলে যাই। ওকে, আমি কি লগটাও ক্লিয়ার করে দিচ্ছি এখানে, অপশন ক্লিয়ার। অ্যান্ড দেখি প্রথম আমার ইকুয়েশনটা সলভ করার আগে একটু এই ক্যালকুলেটরটা নিয়ে ইন্ট্রো দেওয়া যাক। যেমন দেখো আমার ক্যালকুলেটরটাতে একটা হোম বাটন আছে দেখা যাচ্ছে, সেটিংস বাটন আছে। ক্যালকুলেটর কীভাবে অন করতে হয় এটা তো সবাই জানি, অন বাটন লেখা আছে। সো অন নিয়ে আশা করি আলাদা করে ডিসকাস করা লাগবে না। এখানে হোম বাটন আছে, এখানে সেটিংস বাটন আছে। এখন হোম বাটনের কাজ কি আর সেটিংস বাটনের কাজই বা কি? আমরা সবার আগে যদি সেটিংস বাটনে যাই, দেখো সেটিংস বাটনের যে ফরম্যাটটা বা দেখতে যেরকম আমাদের ফোন বা পিসিতে অনেক সময় দেখা যায় কি এরকমই একটা বার দিয়ে 3টা ডট দিয়ে বোঝায় যে সেটিংস। সো এখানেও দেখা যাচ্ছে সেম জিনিস দিয়ে বোঝাচ্ছে সেটিংস অপশনটাকে। তো সেটিংসে ক্লিক করার পর আমার দেখা যাচ্ছে এই যে এরকম করে বেশ কয়েকটা অপশন আসতেছে, যেমন ক্যালক সেটিংস আসতেছে, এখানে দেওয়া রাইট সাইডে অ্যারো। সো আমি রাইট সাইডে ক্লিক দিলাম। এরপর দেখা যাচ্ছে ইনপুট, আউটপুট, অ্যাঙ্গেল ইউনিট, নাম্বার ফরম্যাট, ইঞ্জিনিয়ারিং সিম্বল, অ্যান্ড অ্যাট দ্য সেন্টার নিচে ফ্র্যাকশন রেজাল্ট, কমপ্লেক্স রেজাল্ট, ডেসিমাল মার্ক, ডিজিট সেপারেটর, এরকম অনেক রকমের অপশন আছে। এখান থেকে যে দেখবা যে তোমার অ্যাঙ্গেল ইউনিট নামে একটা অপশন আছে না, এটা তোমার দেখা যায় কি অনেক সময় তোমার কিছু কিছু ম্যাথ আছে ডিগ্রি মোডে সলভ করতে হয়, আবার কিছু কিছু ম্যাথে রেডিয়ান মোডে সলভ করা লাগে, ত্রিকোণমিতিতে আমাদের এরকম লাগে। ঠিক আছে, সো এই অপশন থেকে তুমি এসে রেডিয়ান সিলেক্ট করে ওকে চাপলে তোমার রেডিয়ান সিলেক্ট হয়ে যাবে। আমরা আপাতত ডিগ্রিতেই রাখতেছি, এখানে আমার কোনো টেনশন নেই। এরপর আমি কি করব, চাচ্ছি এখানে তো ঢুকছি, আমি চাচ্ছি আবার আগে যেই অপশনটা ছিল ওইখানে ব্যাক করতে। এখানে দেখো আন্ডু বাটনের মতো একটা সিম্বল দেওয়া আছে, এই যে বাটনে ক্লিক করলে তুমি আবার আগের অপশনে চলে যাবা, অ্যান্ড এখানে ক্লিক করলে আবার আগে বসে যাবে। সো এটা তোমার রিভার্স আর কি, মানে আন্ডু অপশন বা ব্যাক করার অপশন আর কি। তো এটা গেল। এরপর তোমার সিস্টেম সেটিংস আছে, এখানে তোমার ক্যালকুলেটরের সিস্টেম রিলেটেড বিভিন্ন কন্ট্রাস্ট কত রাখতে চাচ্ছ এইসব হাবিজাবি জিনিসপাতি। এরপর রিসেট একটা অপশন আছে। হ্যাঁ, রিসেট অপশনটা তোমার জন্য একটু ইম্পর্টেন্ট, কারণ কি দেখো অনেক সময় দেখা যায় কি আমরা চাচ্ছি ক্যালকুলেটরে আমি এতক্ষণ পর্যন্ত যা যা ইনপুট দিছি মেমোরিতে সব ক্লিন করে ফেলতে, অথবা আমি ক্যালকুলেটরের সেটিংসে যা যা চেঞ্জেস আনছি সব আবার
আগের অবস্থা নিয়ে যেতে একবারে। ওইটার ক্ষেত্রে তুমি এখানেই আসতে পারো, এখানে রিসেট অপশনে আসার পর তুমি দেখবে সেটিংস অ্যান্ড ডেটা আর ভেরিয়েবল মেমোরি সব তুমি যাচ্ছ ক্লিন করে দিয়ে একবারে ছোটোখাটো বাচ্চার মতো, মানে একদম বাচ্চা যেরকম শুরুতে ইনোসেন্ট হয় একবারে ক্যালকুলেটারকে ওইরকম ইনোসেন্ট একটা অবস্থা নিয়ে যেতে। সো তুমি কি করবা, ইনিশিয়ালাইজ অল দিবা, মানে একদম সব ডেটা সে ক্লিয়ার করে দিবে, যত সেটিংস আছে সব রিসেট করে আগের অবস্থা নিয়ে আসবে। ইনিশিয়ালাইজ অল দিবা, ইয়েস দিবা, সে তোমাকে একবারে আগের অবস্থা নিয়ে আসছে। এখন দেখো এখানে একটা স্ক্রিনে একটা অপশন আসছে, এখানে এই অপশনটা আসলে কোথা থেকে পাওয়া যায়, সবসময় কীভাবে আনতে হবে কিনা। দেখো হোম বাটনটা চাপ দিলে আমাদের এই যে এই স্ক্রিনটা আসলে আসে, দেখা যাচ্ছে এখানে ক্যালকুলেট, স্ট্যাটিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, স্প্রেডশিট, টেবিল, ইকুয়েশন অ্যান্ড এরকম করে আমাদের ম্যাথামেটিক্সের বিভিন্ন জগৎগুলো, যে কমপ্লেক্স নাম্বার রিলেটেড ক্যালকুলেশন, ইনইকুয়ালিটি, অসমতা, মানে সমীকরণ রিলেটেড সব কিছু বিভিন্ন জগৎগুলো এখানে ধাপে ধাপে সাজানো আছে। এক একটা জগতে এন্টার করে হচ্ছে আমরা এক এক ধরনের ক্যালকুলেটারের অপশনগুলো ইউজ করতে পারবো, ফাংশনগুলো ইউজ করতে পারবো, অ্যান্ড ম্যাথগুলো ওইভাবে সলভ করতে পারবো। সো আমাদের এখানে দেখা যাচ্ছে আজকের ক্লাসে আলোচনা বিষয় কি, সমীকরণ, তাই না? সো সমীকরণের জন্য এই যে ইকুয়েশন এর জগৎটাতে আমাদের এন্টার করা লাগবে। তার আগে হচ্ছে আমরা ক্যালকুলেট অপশনটাতেই থাকি আপাতত, কারণ আমাদের বেসিক মোড সবসময় এইভাবে ক্যালকুলেট অপশনে রাখতে হবে আর কি। তো এখানে আমি দেখো ক্যাটালগ অপশনে গেলে হচ্ছে আরও কিছু জিনিসপাতি আছে। এখানে দেখো ফাংশন অ্যানালাইসিস রিলেটেড জিনিসপাতি আছে, তোমার আবার প্রবাবিলিটি, নিউমেরিক ক্যালকুলেশন, এখানে দেখো অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার জন্য এখানে কিছু অপশন আছে, আবার হচ্ছে প্রবাবিলিটির জন্য তোমার ম্যাথ থাকে অনেক সময়। এখানে হচ্ছে মূলত ম্যাথামেটিক্সের কিছু সাব জগৎ আর কি, ওটা তো ছিল মেইন জগৎ, এটা তোমার কিছু বলতে পারো সাব জগৎ আর কি। সাব জগৎগুলোতে হচ্ছে এখানে কি কি উপজগৎগুলোতে আসলে কি কি অপশন আছে ওগুলো এখানে ডিসকাস করছে। তো অ্যাঙ্গেল রিলেটেড বিভিন্ন বিষয় আছে, হাইপারবোলিক, ট্রাইগোনোমেট্রিক। তো এটা গেলে হচ্ছে তোমার এই যে বিভিন্ন সাইন্টিফিক কনস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারিং সিম্বলগুলো সব এইখানে আছে সিডব্লিউতে। তো এগুলো গেলে হচ্ছে আমার ক্যালকুলেটর নিয়ে বেসিক ইন্ট্রো। আমি আপাতত চাচ্ছি আমার ক্লাসে আপাতত ব্যাক করতে, ঠিক আছে? তো বেসিক ইন্ট্রো শেষ, এখন হচ্ছে আমরা সমীকরণ সলভ করা শুরু করব। তো সমীকরণ সলভ করার জন্য আগেই বলছি যে আমার ক্যালকুলেটরের মেইন জগৎ কীভাবে আসছি এটা আগে সবার আগে ক্লিয়ার করে দিই। একবারে এসি বাটন চেপে একদম যেখানে আমার থাকে ওখানে নিয়ে আসলাম, ডিলিট করলাম সব। এখানে দেখো আমি এখন চাচ্ছি কি আমার দুই চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে। আমরা জানি কি এরকম যখন দুই চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকে, হাতে কলমে করার সময় আমরা কি করি, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, অথবা যদি ম্যাট্রিক্স চ্যাপ্টারের দিক থেকে চিন্তা করো তুমি হচ্ছে নির্ণায়কের মাধ্যমে সলভ করতে পারো, যেটাকে বলা হয় ক্রেমার্স রুল, অথবা তুমি চাইলে বিপরীত ম্যাট্রিক্সের যে পদ্ধতিটা আছে ওইটা দিয়েও সলভ করতে পারো, ঠিক আছে? ওগুলোতে গেলে তোমার হাতে কলমে সলভ করার পদ্ধতি। তুমি চাচ্ছ কি হাতে কলমে সলভ করলাম, আমি চাচ্ছি একটু আনসারটা মিলাইতে, অথবা আমার এমসিকিউতে এটা আসছে, আমি চাচ্ছি কি এমসিকিউর জন্য দ্রুত অত কাহিনী না করে দ্রুত ক্যালকুলেটরের মাধ্যমে জিনিসটাকে বের করতে। ওই যে এমসিকিউতে দ্রুত বের করার জন্য অথবা সিকিউতে আনসার মিলানোর জন্য আমরা এই ক্যালকুলেটরটাকে খুবই এফিসিয়েন্টলি ইউজ করতে পারি। কীভাবে? তার জন্য দেখো সবার আগে আমরা যাবো এই যে হোম বাটনে চাপবো, চাপার পর হোম বাটনে গেলাম, যার পর হচ্ছে দেখো ইকুয়েশনে যেতে হবে আমাকে। সো আমি মানে দুইবার রাইট দিয়ে নিচে একবার ডাউন দিলাম, ওকে চাপলাম, ইকুয়েশনে চলে গেলাম। এখানে যাবো, দেখা যাচ্ছে আমার তিনটা অপশন আসছে, একটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন, পলিনোমিয়াল, আর একটা হচ্ছে সলভার, ঠিক আছে? এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশন এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ, যে দেখলা দুই চলক, তিন চলক, চার চলক, ওইগুলো হচ্ছে আমার এই সাইমালটেনিয়াস ইকুয়েশন অপশন আছে। এরপরে পলিনোমিয়াল আছে আমার ওই যে একের চেয়ে বেশি ঘাত হলে যেগুলো, অ্যান্ড সলভার হচ্ছে আমরা এটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো আর কি ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে আপাতত স্পয়লার দিলাম না, পরে আলোচনা হবে আর কি। তো আমরা সবার প্রথমে কি দেখবো, সাইমালটেনিয়াস ইকুয়েশন, এখানে ওকে চাপলাম। এখানে দেখা যাচ্ছে আমার 2 আননোনস 3 নাকি 4, মানে ক্যালকুলেটর জানতে চাচ্ছে আর কি, মানে আমার এই বন্ধুটা খুবই বেশি হেল্পফুল, ক্যালকুলেটর বন্ধুরা খুবই বেশি হেল্পফুল। সেটা তোমার কাছে বলবে যে সবসময় আমাকে তুমি জাস্ট ডেটা দাও, আমি তোমাকে সব বের করে দিচ্ছি, তোমার কোনো টেনশনই করা লাগবে না, খালি আমি যেভাবে চাচ্ছি এভাবে ডেটা দাও। এটা একটু ইম্পর্টেন্ট যে ও যেভাবে চাচ্ছে তাকে সেভাবেই ডেটাগুলো দিতে হবে, সেভাবেই তোমার প্রশ্নের ডেটাগুলো দিতে হবে। সো সে বলছে তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশন বুঝলাম, তোমার আননোন কয়টা, তুমি প্রশ্ন থেকে তাকে লিখলে আননোন তো দুইটা, চলক দুইটা আছে এক্স আর ওয়াই, সো আননোন দুইটা, আমি চাপলাম 2 আননোনস, ওকে। এরপর তোমাকে সে একটা ফর্মেট দিচ্ছে যে তোমায় এই ফর্মেটটা আমাকে ডেটাগুলো দাও, আমি তোমাকে আনসার দিয়ে দিচ্ছি, তোমাকে আর কোনো টেনশন করা লাগবে না, জাস্ট ডেটা দিয়ে ইকুয়াল বাটন চাপো তাইলেই হয়ে যাবে। সো আমি কি করলাম, প্রশ্নের দিকে তাকালাম, হ্যাঁ ভালো কথা, প্রশ্নে যে ফর্মেট আছে আর ক্যালকুলেটরে যে ফর্মেট আছে সব তো একবারে হুবহু মিলে গেছে, দেরি কেন তাইলে আর, আমি দ্রুত ইনপুট দিয়ে দিই। প্রথমে 3 চাপলাম, তারপরে ইএক্সি বা এক্সিকিউট বাটন অথবা ইকুয়াল বাটন যেটাই বলো ওটাতে ক্লিক করলাম, ওটা আমার ইনপুট হয়ে গেছে সহগটা, এক্স এর সহগটা বা এক্স এর কোএফিসিয়েন্টটা। এরপর আসছে আমার ওয়াই এর কোএফিসিয়েন্ট 2 আছে আমার প্রশ্নে, সো 2 দিলাম, তারপরে এক্সিকিউট। এরপরে ইকুয়াল সিম্বলের রাইটে আছে আমার 8, দিলাম, এক্সিকিউট। সেকেন্ড ইকুয়েশনে আসলাম 7, এক্সেরটা দিলাম, তারপর হচ্ছে -5 আছে, আচ্ছা দুইটা মাইনাস বসে গেছে, একটা মাইনাস হবে, হ্যাঁ, তো -5 দিলাম ইনপুট। এরপর হচ্ছে 9 দিলাম ইনপুট, ইকুয়াল সিম্বলের রাইট সাইডে। বলছে হ্যাঁ ভাই আমি তোমার ইনপুট দেওয়া শেষ, এখন তুমি খালি এক্সিকিউট বাটনে চেপে চুপচাপ বসে থাকো, বাকি সব কাজ আমি দেখতেছি। সে আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে যে এক্স এর ভ্যালু হচ্ছে এই দুইটা সমীকরণ জোট বা এই দুইটা ইকুয়েশনের জন্য এক্স এর ভ্যালু হবে 2
অ্যান্ড ওয়াই এর ভ্যালু হবে 1, ঠিক আছে। সো বুঝতে পারতেছি আমাদের ক্যালকুলেটর খুবই দ্রুততার সাথে আমাকে আনসার দিয়ে দিচ্ছে। অ্যান্ড এরপরে আমার যদি এটা রিটেন আসে তাহলে তুমি রিটেনে ধাপে ধাপে সলভ করার পর আনসারটা মিলে দেখতে পারো, অথবা এমসিকিউতে আসলে জাস্ট ইনপুট দিয়ে সাথে সাথে এমসিকিউটা দ্রুত দাগায় পরে এমসিকিউতে চলে যাবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আবার ক্যালকুলেটরটাকে এফিসিয়েন্টলি ইউজ করতে পারি দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ সমাধান করার জন্য। ওকে, তো এটা দেখলে হচ্ছে দুই চলক বিশিষ্টর প্রথম উদাহরণ। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এই এক্সাম্পলটার সাথে আগেরটার ডিফারেন্স কোথায়? এখানে হচ্ছে যে ধ্রুবক পদটা ওইটা ইকুয়াল সিম্বলের রাইট সাইডে আছে, বাট এইটা লেফট সাইডে আছে। বুঝতে পারো ভাইয়া, জিনিসটা আসলে সেম, বরং আমার ম্যাথমেটিক্সের দৃষ্টিতে ax প্লাস বিওয়াই প্লাস সি ফরম্যাটে মোটামুটি বরং এটা আরও বেটার লাগতেছে আমার কাছে। বাট এইখানে একটা কথা আমি বলছিলাম যে ক্যালকুলেটর তোমাকে বলছিল যে তুমি এভাবে করলে হবে না, আমি যেভাবে চাই সেভাবেই তোমাকে ইনপুট দিতে হবে, ঠিক আছে। আমি যেভাবে বলতেছি সেভাবে ইনপুট দাও, বাকি কাজ নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার না, সব রেজাল্ট তোমাকে আমি দিচ্ছি। সো আমি এটা সলভ করার জন্য একবারে শুরু থেকে ধরো আবার আসতেছি, একবার হোমে গেলাম, দেখো হোম বাটন একবার চাপছি, এখানে আছে। অনেকে ভাবতে পারো যে এখানে গিয়ে তারপরে ক্যালকুলেট অপশন এভাবে যেতে হতে পারে না। আমি ধরো ইকুয়েশনে আসলাম, হোম বাটনটা তুমি যদি আরেকবার চাপো অটোমেটিক ওখানে পৌঁছে যাবে, এরপর ওকে চাপবা, কাজ শেষ। সো আমি এখন আবার শুরু থেকে যাচ্ছি, এখানে লকটা ক্লিয়ার করে নিলাম। দেখো আমি হচ্ছে এই দুটো ইকুয়েশন সলভ করতে যাচ্ছি। সো প্রথমে আমি হোম অপশনে যাব, দিলাম হোম অপশন, তারপর হচ্ছে আমার আসবে ইকুয়েশনে যেতে হবে, ইকুয়েশনে গেলাম। এরপর হচ্ছে আমার সাইমালটেনিয়াস ইকুয়েশন দিলাম। আননোন কয়টা? আননোন দুইটা, হ্যাঁ ধ্রুবক এবার আছে তো কি হচ্ছে, আনন্দ দুইটাই আছে, দুইটা দিলাম। এরপর আমার ক্যালকুলেটর বলছে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে তুমি আমাকে ইনপুটটা দাও। তো এই ফরম্যাটে ইনপুট দিতে গিয়ে দেখলাম কি, হ্যাঁ এক্স আর ওয়াই এর কোনো টেনশন নেই, এক্স এর পাশে আছে প্রথমটার জন্য 9 দিয়ে দিলাম 9, ওয়াই এর পাশে আছে -5 সহ দিলাম। এরপরে বলছে ইকুয়াল সিমার রাইট সাইডে কি আছে, ক্যালকুলেটর জানতে চাইছে। ইকুয়াল সিমার রাইট সাইডে তো 0 আছে, এটা কিন্তু ট্রু না। কেন কি, ক্যালকুলেটর আসলে জানতেছে তোমার ধ্রুবক পদটা কোনটা। তোমার ধ্রুবক পদটা বলছে ইকুয়াল সিম্বল রাইট সাইডে নিয়ে ওইভাবে বসাও। সো ইকুয়াল সিম্বল আসলে এখানে লেফটে আছে +5 হিসেবে, তুমি এটাকে রাইটে নিবা, -5 হবে, -5টা এখানে বসাইতে হবে, ঠিক আছে। ক্যালকুলেটর যেভাবে চাচ্ছে ওভাবেই তোমাকে দিতে হবে। দিলাম -5। এরপর আছে সেকেন্ড ইকুয়েশনে যাই, ওখানে এক্স এর পাশে আছে 7, দিলাম 7। এরপর আছে ওয়াই এর পাশে 3/2, সো +3/2 দিলাম, +3/2 গেল। আবার চাইছে তোমার সেকেন্ড ইকুয়েশনের রাইট সাইডে কি আছে, কোন ধ্রুবকটা আছে ইকুয়েশনের, ইকুয়াল সিম্বল রাইট সাইডে। তো দেখলাম এখানে লেফট আছে -50, রাইটে নিয়ে তার কি হয়ে যাবে, সেটা +50 হবে। সো +50 বসাই দিলাম, দিলাম ইকুয়াল। অ্যান্ড এরপরে ইকুয়াল দিয়ে আমার টেনশন শেষ। সে আমাকে দেখা দিচ্ছে কি এক্স এর ভ্যালু এই দুটো ইকুয়েশনের জন্য হচ্ছে +5 অ্যান্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমরা একটু সাবধান থাকতে পারি, যে অনেকে দেখা যায় কি এইখানে যে +5 আছে, এই +5টাই ইকুয়াল সিম্বলের রাইট সাইডে আর কি এইখানে ইনপুট দিতে, এখানে তো আসলে +5 বসবে না, বসবে হচ্ছে তোমার এখানে -5, কারণ ওই পাশে নিয়ে বসাতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পরেরটার ক্ষেত্রে যেহেতু -50 আছে বাম পাশে, রাইট সাইডে নিলে +50 হবে, +50টা বসাতে হবে, ঠিক আছে। -50 বসালে তোমার আনসার ভুল আসবে, এটা হচ্ছে আমাদের কশন, যাতে তুমি ভুল ইনপুট দিয়ে দেখা যায় ক্যালকুলেটর কিন্তু তোমাকে আনসার দেখাই দিবে, সে তুমি যা ইনপুট দিবা সে তোমাকে আনসার দেখাই দিবে, ও কিন্তু জানে না তোমার প্রশ্নে কি আছে, সে কি করবে আনসার তোমাকে দেখাই দিবে, ইনপুট কিন্তু তুমি ভুলছো, সো তোমারই দোষ, ক্যালকুলেটর কিন্তু কোনো দোষ নেই যে তুমি ভুল আনসার পাইছো কেন, ঠিক আছে। এখানে তোমার বন্ধুকে দোষারোপ করে কোনো লাভ নেই। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণে দুইটা এক্সাম্পল। আমরা এখন দেখি তিন চলক বিশিষ্ট সমীকরণ আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, তো এখানে হচ্ছে আমরা কি লকটা আগে ক্লিয়ার করে নিই, করলাম। এরপর হচ্ছে এখানে একবারে ক্লিয়ার করে হোম অপশানে ডাবল ক্লিক, চলে গেলাম, ভালো কথা। এখন হচ্ছে আমার তিন চলক বিশিষ্ট সলভ করা লাগবে, আগের মতো আবার আমি হোমে যাব, আমার হচ্ছে এখানে ইকুয়েশন অপশানে যেতে হবে। ওকে, একটু বেশি নিচে নেমে গেছি, ইকুয়েশন অপশান গেলাম, সাইমালটেনিয়াস ইকুয়েশন আবার, অ্যান্ড এখানে আননোন বা চলক কয়টা দেখা যাচ্ছে, তিনটা চলক আছে এক্স ওয়াই জেড। সো আমি যাবো কি 3 আননোনস, ওকে চাপলাম, আমাকে আবার একটা ফরম্যাট দিচ্ছে সে, যে বলছে ভাই তুমি হচ্ছে এই ফরম্যাটে আমাকে ইনপুট দাও, ঠিক আছে। সো এক্স ওয়াই জেড চলকগুলোর সাথে সহগগুলো আছে, সহগগুলোকে সুন্দর মতো ইনপুট দিতে হবে। প্রথম ইকুয়েশনে যদি যাই, আমার আছে 6, দিলাম 6 ইনপুট, এক্স এর পাশে 6, ওয়াই এর পাশে আছে -2, দিলাম -2। এরপর হচ্ছে জেড এর পাশে আছে কিছুই নেই 1, কিছু নাই মানে কি 1 আছে, ঠিক আছে। এরপর বলছো তোমার ইকুয়াল সিম্বলের রাইট সাইডে, ওই যে আগের মতো ইকুয়াল সিম্বলের রাইট সাইডে কি আছে, ধ্রুবকটা 10। সো দেখে শুনে আমি 10টাই দাগাইছি, দাগানোর পর মানে 10টা দাগেছে, 10টাই লিখছি আর কি, ইনপুট দিছি। এরপর হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশনে আসলাম, আসার পর কি বললো, এক্স এর পাশে আছে 2, দিলাম 2, ওয়াই এর পাশে 5, দিলাম 5। এরপর জেড এর পাশে আছে -13, দিলাম ইনপুট। এরপরে দেখো +33টা এটা আছে অ্যাকচুয়ালি ইকুয়াল সিম্বলের লেফট সাইডে থাকার কথা, কোথায়, রাইট সাইডে। কেন, ক্যালকুলেটর চাইছে এরকম, সো রাইট সাইডে নিলে হবে আমার কি -33 গেল। এরপর হচ্ছে আমার লাস্ট ইকুয়েশনে এক্স এর পাশে 5 আছে, ভালো কথা, এক্স এর পাশে 5 ইনপুট দিলাম। এরপরে কি ওয়াই এর পাশে কি আছে -1, তাই না, না ভাই ওয়াই এর পাশে কিন্তু -1 নাই, এখানে দেখো ওয়াই তো নেই, ওয়াই নাই মানে কি, আমরা জানি যখন কোনো একটা চলক না থাকে
সিকোয়েন্সিয়ালি না থাকে তখন সেটাকে বুঝি আমরা কি কোএফিসিয়েন্টটা 0 আসলে। হ্যাঁ, 0 হওয়ার কারণে 0 গুণ হয়, সে ভ্যানিশ হয়ে গেছে। সো আমরা বুঝতেছি কি y এর পাশে কোনো কিছু নাই, মানে সহগটা হচ্ছে 0। এরপরে z এর পাশে আছে -1। এখানে হচ্ছে একটা কোশ্চেন আর কি, যে তুমি একটু চোখ কান খোলা রেখে কোএফিসিয়েন্টগুলো ইনপুট দিও, তাহলে দেখা যাবে কি আবার তোমার ভুলের কারণে ক্যালকুলেটর তোমাকে ভুল রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে z এর পাশে দিলাম -1, এরপরে ইকুয়াল সিম্বল রাইট সাইডে আছে আমার ধ্রুবকটা 6, দিলাম ইনপুট, শেষ। এক্সিকিউট চাপলাম, আমার দেখাচ্ছে খুব সুন্দরভাবে এবং দ্রুততার সাথে x এর মান হচ্ছে এই তিনটে ইকুয়েশনের জন্য 2, আবার ইকুয়াল চাপলাম, y এর মান হচ্ছে 3, আবার ইকুয়াল চাপলাম, z এর মান হচ্ছে 4, 2 3 4। খুবই সুন্দর, একদম সিকোয়েন্সিয়ালি 2 3 4 তোমার মতো আসছে। বোঝা যাচ্ছে কি এই তিনটা ইকুয়েশনের জন্য আমার x y z এর মান হচ্ছে 2 3 and 4। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের 3 চলকের জন্য প্রথম এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল, আর একটা 3 চলক বিশিষ্ট 3টা সমীকরণ দেওয়া আছে, এন্ড এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যে x y z নাই, আছে জিএফসি। জিএফসি দেখে হচ্ছে তোমাদের বৃত্ত চ্যাপ্টারটার কথা মাথায় আসতে পারে, যে এই চলকগুলোতে অ্যাকচুয়ালি আমরা বৃত্ত চ্যাপ্টারটা ইউজ করতে পারতাম। তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার ক্যালকুলেটর তো জিএফসি নাই, শুধু এক্স ওয়াই জেড আছে, তাহলে কি আমি পারবো? হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নেই, তুমি পারবা। চলক কিন্তু 3টা, তুমি 3টা চলকে এখানে আছে জিএফসি, ক্যালকুলেটর আছে এক্স ওয়াই জেড, অসুবিধা কি? তোমার তো লাগে মেইনলি হচ্ছে পাশের সহগগুলো, তাই না? এক্স ওয়াই জেড আছে নাকি জিএফসি আছে, ওটা নিয়ে তোমার কোনো টেনশন নাই, 3টা চলক থাকলেই হয়েছে। ঠিক আছে, 3টা চলক আছে যেহেতু তুমি জাস্ট সিম্পলি ধরে ধরে সহগুলোকে বসাই দিবা। কিভাবে বসাবা? এক্স ওয়াই জেড আছে, সেম সিকোয়েন্সে তুমি জিএফসি ধরবা। ঠিক আছে, সো তুমি জি এর জায়গায় এক্স কে আনতেছো, এফ এর জায়গায় ওয়াই কে চিন্তা করতেছো, এন্ড সি এর জায়গায় জেড কে চিন্তা করছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে গেলে বুঝবার। আচ্ছা, তো আমি কি করতেছি, সবার আগে এই অপশনে তো আছে, জাস্ট এসি চাপলে হচ্ছে আমার একবারে সব রিসেট হয়ে 0 হয়ে যাবে, এন্ড আমি এখান থেকেও ক্লিন করে দিলাম। ওকে, সো এখানে হচ্ছে আমার সব 0 হয়ে গেছে একবারে। আমি আবার ইনপুট দেওয়া শুরু করবো 3টা ইকুয়েশন। জি আমি চিন্তা করছিলাম এক্স হিসেবে, পাশে আছে 5, বসালাম 5। ওকে, ইকুয়াল, তারপরে এফ এর চিন্তা করছি আমি, এফ মানে ওয়াই, সো পাশে আছে 3, বসালাম 3। জেড সি মানে হচ্ছে জেড, পাশে আছে 1, দিলাম 1। এরপরে আমার ইকুয়াল সিম্বল রাইট সাইডে আছে 8 দেখা যাচ্ছে, আমি 8 দিয়ে দিলাম। এখানে আসার পর দেখলাম কি আমার জি এর পাশে আছে 2, ভালো কথা, দিলাম 2 ইনপুট, মানে এক্স মানে তো এখানে জি। এরপর হচ্ছে এফ এর পাশে আছে -8, দিলাম -8। এরপরে সি এর পাশে আছে 1, দিলাম 1। এরপরে একইভাবে আগেরগুলোর মতো ধ্রুবকটা হচ্ছে আমার লেফটে আছে, থাকার কথা রাইটে, সো +52, এই পাশে গেলে -52 হবে, বসালাম -52। এরপরে দেখো থার্ড ইকুয়েশনে এক্স এর পাশে কত বসাবো? 5, তাই না? অবশ্যই না। কেন? কারণ দেখো আমি কি সিকোয়েন্স পড়ছিলাম, বলছিলাম সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। এক্স ওয়াই জেড মানে হচ্ছে জিএফসি, এক্স মানে জি, ওয়াই মানে এফ, জেড মানে সি। বাট এখানে আসলে সিকোয়েন্স কি ছিল, এতক্ষণ ধরে জিএফসি ছিল, এখানে এফজিসি হয়ে গেছে। তাড়াহুড়া করতে গিয়ে দেখা যাবে অনেকে এই এফ এর সাথে যে সহগটা সেটা এক্স এর পাশে লিখে দিছো, কিন্তু এটা কিন্তু করার কথা না তোমার। কেন? কারণ এফ মানে তো হচ্ছে ওয়াই ধরছি আমি, এফ এর সহগটা তো ওয়াই এর পাশে থাকার কথা। সো আমি আগে লিখবো কারটা, জি এরটা, কারণ জিটা আমি আগে ধরছি, জি মানে এক্স ধরছি। সো জি এর পাশে যে -3টা আছে সেটা আমি এক্স এর পাশে লিখলাম। এরপরে ওয়াই এর পাশে মানে এফ এর পাশে যেটা আছে সেটা হচ্ছে 5, দিলাম। জেড বা সি এর পাশে আছে কি 1, দিলাম। এরপর ইকুয়াল সিম্বল রাইট সাইডে আছে 36, বসালাম 36। এক্সিকিউট, অ্যান্ড আরেকবার এক্সিকিউট দিলে সে আমাকে সুন্দর মতো জিএফসি এর রেজাল্ট দিয়ে দেবে। এখানে বলতেছে এক্স সমান -2, মানে কি আমরা ধরছিলাম এক্স ওয়াই জেড মানে জিএফসি। সো এক্স সমান -2 মানে হচ্ছে জি সমান -2, এই 3টে ইকুয়েশনের জন্য এফ সমান হচ্ছে আমার 6 অ্যান্ড সি সমান হচ্ছে 0। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা খুবই সুন্দরভাবে 3টা চলক থাকলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দ্রুততার সাথে ইকুয়েশনগুলো সলভ করতে পারি। পরে যদি যাই, দেখা যাচ্ছে এবার 4 চলক বিশিষ্ট একঘাত সমীকরণের উদাহরণ দেওয়া আছে, 4টা সমীকরণ। ঠিক আছে, আমি তাহলে এখানে আগে ক্লিন করে একবারে প্রথমে গিয়ে ক্লিন করে নিলাম, এখানে হচ্ছে ক্লিন করে নিই, শুরু থেকে আবার শুরু করতেছি। দেখো 4টা চলক বিশিষ্ট সমীকরণ সলভ করতে হবে। আমি সবার আগে হোম অপশনে গেলাম, গিয়ে ইকুয়েশনে যেতে হবে আমাকে, ইকুয়েশনে গেলাম, ওকে চাপলাম, সাইমালটেনিয়াস ইকুয়েশন, অ্যান্ড আননোন কয়টা বা চলক কয়টা? এ বি সি ডি, 4টা চলক। সো আমি এখানে দিব আননোন হচ্ছে আমার 4টা। ওকে, আমার আগের মতো সুন্দর মতো ফরম্যাট চলে আসছে, যে এই ফরম্যাটে তুমি আমাকে ইনপুটগুলো দাও। ভালো কথা, দিচ্ছি। এখানে আবার আগের মতো দেখা যাচ্ছে জিএফসির জন্য যেরকম আমি এক্স ওয়াই জেড ধরছিলাম, এখানে আমি এ বি সি ডির জায়গায় ধরবো এক্স ওয়াই জেড, অ্যান্ড এরপর একটা টি আছে আর কি, ক্যালকুলেটর টি ধরে নেয়, এক্স ওয়াই জেড টি। এটা এখানে দেখা যাচ্ছে না, আমরা যখন ইনপুট দিতে দিতে রাইটে যাবো তখন দেখা যাবে আর কি। সো এক্স ওয়াই জেড টি মানে হচ্ছে এ বি সি ডি, সিকোয়েন্সটা আবার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি যদি যাই প্রথমে ইকুয়েশন, এ এর পাশে আছে মানে 5, মানে এক্স এর পাশে 5 বসাইতে হবে আমাকে, দিলাম সমান। তারপরে বি এর পাশে -1, ওয়াই এর পাশে -1, সি এর পাশে 3, জেড এর পাশে 3, এন্ড দেখো এই যে টি দেখা যাচ্ছে, টি এর কথা বলছিলাম, ডি মানে আমরা ধরছি টি। সো ডি এর পাশে আছে 4, টি এর পাশে বসাবো 4।
এবার হচ্ছে ইকুয়াল সিম্বলের রাইট সাইডে কি আছে 28 আছে, সেটা আমি বসাই দিলাম। সেকেন্ড ইকুয়েশন কি বলছে 2a প্রথমে দেওয়া, তার মানে হচ্ছে x এর পাশে 2, ভালো কথা, বসাইলাম। b মানে হচ্ছে y, y এর পাশে 5 বসাইলাম। c z, z এর পাশে -7 বসাইলাম। এরপর দেখো আমার d থাকার কথা, বাট d নাই। আমরা জানি কি d নাই মানে কি, d এর পাশে যে সহগটা আছে ওটা 0, সো t এর পাশে 0 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ওই পাশে রাইট সাইডে আছে সুন্দর মতো -9 দিলাম, -9 শেষ। থার্ড ইকুয়েশন 9a দেওয়া, মানে x এর পাশে আমার 9 বসবে, ভালো কথা। এরপরে আবার একটু চোখ কান খোলা রেখে পর্যবেক্ষণ করি কি a এর পরে b থাকার কথা, আছে c, সো b এর পাশে সহগ কি, মানে y এর পাশে সহগটা হবে 0, ঠিক আছে। এখানে কিন্তু -3 ইনপুট দেওয়া যাবে না, চোখ কান খোলা রাখতে হবে, সাবধান থাকতে হবে। তো c এর পাশে আছে -3, মানে হচ্ছে আমার z এর পাশে দিতে হবে -3 দিলাম। এরপরে d এর পাশে আছে 1, অর্থাৎ t এর পাশে আমাকে দিতে হবে 1 দিলাম। ইকুয়াল সিম্বল রাইট আছে 4 দিলাম 4, শেষ। এরপর 4 নাম্বার ইকুয়েশন, এখানে দেখা যাচ্ছে শুরুতে যে এটা থাকার কথা ওই এটাই নাই, মানে কি আমার a এর পাশে যে সহগটা ছিল সেটা হচ্ছে এখানে 0, সো এখানে x এর পাশে 0 বসাবো। b এর পাশে 1 আছে, বসাইলাম। c এর পাশে d এর পাশে আছে, আচ্ছা c এর পাশে এখানে দেখো আরেকটা ঝামেলা হয়েছে যে a b এর পাশে c থাকার কথা, d এর আছে d, মানে হচ্ছে এই জায়গায় একটু গ্যাঞ্জাম করছে। সো তুমি কি করবা, d এর সহগ কি বসাবা এখানে, অবশ্যই না, তোমার d মানে হচ্ছে t, c মানে হচ্ছে z, তোমাকে চাচ্ছে z এর সহগ, সো c এর পাশে আছে 1, z এর পাশে আমি বসাবো 1। এরপর t এর পাশে মানে d এর পাশে আছে -3, বসাইলাম -3। লাস্টলি আমার হচ্ছে ইভেন এখানে এই ইকুয়েশন সবচেয়ে বেশি গ্যাঞ্জাম দেখছো, এই প্রথমত এ নাই, c আর d এর অবস্থান পাল্টায় রাখছে, এন্ড এই যে এখানে যে 7টা আছে ওটা লেফট সাইডে থাকার কথা কোথায়, ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী রাইট সাইডে, সো বসাইলাম রাইট সাইডে, -7 হয়ে যাবে। এক্সিকিউট দিলাম, এরপরে আবার চাপলাম, সুন্দর মতো x এর মান দেখাচ্ছে 1, মানে কি a এর মান 1, b এর মান 2, c এর মান 3 এন্ড z এর মান z না হচ্ছে d এর মান হচ্ছে আমার 4, ঠিক আছে। সো বুঝতে পারছি কি আমার এই যে 4টা ইকুয়েশন দেওয়া আছে, এই 4টা ইকুয়েশনের জন্য সুন্দর মতো এবিসিডি এর মান হচ্ছে 1 2 3 এন্ড 4, ঠিক আছে। খুবই সুন্দর মতো মান আসছে কিন্তু, ঠিক আছে। এরকম স্বাভাবিকভাবে আসে, আবার অনেক সময় আসে না, দেখা যায় কি অনেক সময় সুন্দর মান না আসলে আমার মনে করি ভুল হয়েছে। হ্যাঁ হইতে পারে যে ইউজুয়ালি যেটা হয় আর কি, যে ভুল ইনপুট দিলে উল্টাপাল্টা মান আসে, হিবিজিবি আজে বাজে মান আসে আর কি। বাট এটা যে সবসময় ট্রু হবে এরকম না, অনেক সময় দেখা যায় তুমি সঠিক ইনপুটই দিছো, টিচার এমন ইকুয়েশন দিচ্ছে তোমার রেজাল্ট এমনিতেই হিবিজিবি আসতেছে, আজে বাজে রেজাল্ট আসতেছে, ঠিক আছে। ওই যে দেখা যায় রুট টুট দিয়ে ভগ্নাংশ দিয়ে খুবই ভয়ঙ্কর অবস্থা আর কি, আসতেই পারে, ঠিক আছে। সো তুমি একদম শুরু থেকে সাবধান থাকবা যে সবগুলা জিনিসপাতি ঠিক মতো ইনপুট দিছো কিনা। যেমন দেখো এখানে ইনপুট দেওয়ার পর সবগুলো তোমার একসাথে দেখায় না, তুমি হচ্ছে একটা গ্লান্স দেখে নিবা যে তোমার প্রশ্নের সাথে মিলা দেখবা যে ইনপুট দেওয়ার পর সবগুলো সব ঠিক মতো ইনপুট দিছো কিনা, এভাবে করে সুন্দর মতো মিলা দেখবা যে হ্যাঁ হ্যাঁ এটার পর এটা আছে, এটার পর এটা আছে, এভাবে ইনপুট দিছি কিনা, হ্যাঁ ইনপুট দিছি। তারপর তুমি শিওর হয়ে ইকুয়াল চাপলা বা তারপর খাতা লিখলো আর কি, ঠিক আছে, বা এমসিকিউর আনসার সলভ করলাম। ওকে, সো এগুলো গেলে হচ্ছে আমাদের এক ঘাত বিশিষ্ট 2 3 4 চলকের সমীকরণ। এখন হচ্ছে আমরা যাচ্ছি দ্বিঘাত সমীকরণগুলো কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি। আচ্ছা, তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানতাম যে যত ঘাত হবে এরকম পলিনোমিয়াল গুলো আর কি, মেইনলি যত বেশি ঘাত হবে ততগুলো মূল থাকে, মানে দ্বিঘাত হলে 2টা মূল, ত্রিঘাত হলে 3টা মূল, 4 ঘাত হলে 4টা মূল, এরকম করে থাকে স্বাভাবিকভাবে। কিছু কিছু স্পেশাল সমীকরণ আছে যে 4 ঘাত হলো বা দ্বিঘাত হলো 4টা মূল বা 2টা মূল হয় না, একটু কম হয়, বা দ্বিঘাত হলে অনেক সময় দেখা যায় 1টা মূল হয়, ওটা হচ্ছে স্পেশাল কিছু সমীকরণ থাকে, বিশেষ কেসে হয় এরকম। ওকে, আমি যদি এখন এই এক্সাম্পলটা দেখি, এটা কিভাবে আমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। সো বুঝতেছি এটা যেহেতু একটা পলিনোমিয়াল অ্যান্ড একটা টাইম একটা ইকুয়েশন, সো সবার আগে আমাকে হোমে গিয়ে ইকুয়েশন অপশানে যেতে হবে। ইকুয়েশনে গেলাম অ্যান্ড একটা পলিনোমিয়াল যেহেতু আমি সেকেন্ড অপশানে গিয়ে ওকে চাপলাম। এরপর আমাকে বলছে দেখো তোমার এটা আসলে কয় ঘাত বিশিষ্ট, দ্বিঘাত, ত্রিঘাত নাকি চতুর্ঘাত। তাকাই দেখলাম এটা তো দ্বিঘাত, তাহলে আমি হচ্ছে দ্বিঘাতে ওকে চাপবো। চাপার পর হয়েছে আগের মতো আমাকে আরেকটা ক্যালকুলেটর ফরম্যাট দিয়ে দিচ্ছে যে ভাই আমাকে এই ফরম্যাটে তুমি ইনপুট দাও, স্পেসিফিকলি এই ফরম্যাটেই, তাহলে তোমাকে আমি কাজটা সুন্দর মতো এবং সঠিকভাবে করে দিতে পারবো। সো দেখতেছি ফরম্যাটটা কি হবে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখানে কিন্তু ওই যে ইকুয়াল সিম্বলের রাইট সাইডে আর কিছু নাই, সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই জিনিসটা সাবধান থাকতে হবে যে সব কিছু আমার ধ্রুবক পদগুলোকে লেফট সাইডে নিয়ে আসতে হবে। এখানে দেখা যায় সব লেফট সাইডে আছে, সো আমার কোনো টেনশন নাই, আমার জাস্ট এই পার্টটুকু ইকুয়াল সিম্বলের লেফটে আছে সেটাকে ধরে ইনপুট দিয়ে দিতে হবে। সো এক্স স্কোয়ারের পাশে আছে 1, দিলাম ইনপুট 1, এক্স এর পাশে আছে -5, দিলাম -5। এরপর আমার ধ্রুবক পদটা কি, এখানে ধ্রুবক পদটা হচ্ছে 6, দিলাম ইনপুট 6, ইকুয়াল চাপলাম, আরেকবার ইকুয়াল চাপলাম। সেই সুন্দর মতো আমাকে বলেছে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, দুইটা সলিউশন তো থাকবে। x1 হচ্ছে তোমার প্রথমটা সলিউশন 3, প্রথম রুটটা হচ্ছে 3, পরের রুটটা হচ্ছে 2, ঠিক আছে। বুঝতে পারতেছি আমার এখানে তার মানে
এক্স এর দুইটা মান পাবো, আমি দুইটা মূল পাবো, দুইটা রুট পাবো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এন্ড এট দ্য সেম টাইম সে তোমাকে ম্যাক্সিমাম মিনিমাম মানে হচ্ছে মূলত মিনিমামটা দেখাবে এক্স এর এই মানের জন্য, তুমি ওয়াই এর এই মিনিমাম ভ্যালুটা পাবা আর কি। ঠিক আছে, এগুলো দেখবা যে তুমি ওই যে ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা আছে ওটা শেষের দিকে গিয়ে আমাদের হচ্ছে এগুলো নিয়ে ডিসকাশন থাকে যে এই ইকুয়েশনগুলোর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু নিয়ে, হ্যাঁ চরম মান এক্সট্রিমাম মিনিমাম ওটা ডিসকাশন থাকে। সো ওই মানটাও মিনিমাম মানটা সে তোমাকে এট দ্য সেম টাইম ক্যালকুলেটর তোমাকে সুন্দর মতো দেখাই দিবে আর কি। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের প্রথম উদাহরণ। এরপর হচ্ছে আমার ত্রিঘাত সমীকরণের একটা এক্সাম্পল। ভালো কথা, আমি হচ্ছে ক্লিন করে নিই, এখানেও ক্লিন করি। এরপর হচ্ছে এখানে হোমে গেলাম, আবার ইকুয়েশনে চাপলাম, এসে ইকুয়েশনে চাপার পর পলিনোমিয়ালে যেতে হবে, গেলাম পলিনোমিয়ালে, কয় ঘাত? ত্রিঘাত। সো সেকেন্ড অপশানে আমাকে যেতে হবে, দেখা যাচ্ছে এটা ম্যাচ করতেছে আমার ত্রিঘাত হিসেবে। ওকে চাপলাম, আবার আমাকে একটা ফর্মেট দিচ্ছে, বলছে এই ফর্মেটটা আমাকে সব কিছু ইনপুট দাও, তোমাকে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমি ইনপুট দিই, আমার এক্স কিউবের পাশে আছে কি 1 আছে, 1 দিলাম 1 ইনপুট। এরপরে এক্স স্কোয়ারের পাশে আছে -6 দিলাম -6। এরপরে এক্স এর পাশে আছে কি +11 দিলাম +11। এরপরে ক্যালকুলেটর বলছে তোমাকে ইকুয়াল সিমুলার লেফট সাইডে কি ধ্রুবক পদ আছে, তুমি তাকে দেখলা লেফট সাইডে ধ্রুবক পদ নাই, আছে রাইট সাইডে, তাকে ধরে তুমি লেফটে নিয়ে আসবা। রাইটে আছে +6, লেফটে আনলে সে হয়ে যাবে -6, বসিয়ে দিলাম -6। ভালো কথা, তোমার সব ইনপুট দেওয়া শেষ। ইনপুট দেওয়া শেষ হলে কি করতে হয়, সরাসরি এক্সিকিউশন চাপবো। এক্সিকিউট করার পরে সে তোমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, যেহেতু 3 ঘাত বিশিষ্ট সমীকরণ, তোমার এখানে 3টা মূল পাবা তুমি। প্রথম মূলটা হচ্ছে 1, দ্বিতীয় মূলটা 3, এন্ড তৃতীয় মূলটা তোমাকে বলছে 2। সো সিকোয়েন্সিয়ালি সাজালে হচ্ছে 1 2 3 আসে বেসিক্যালি, একটা 1 আর একটা 3। আবার তোমাকে হচ্ছে লোকাল ম্যাক্সিমামটা দেখা দিচ্ছে সে, ঠিক আছে, লোকাল মিনিমাম ম্যাক্সিমাম দূরে দেখা দিচ্ছে। ওকে, এখানে দেখা যাচ্ছে আমার সলিউশন আসছে একটা 1 3 2, মানে 1 2 3 বেসিক্যালি তোমার 3টা ত্রিঘাত যেহেতু সমীকরণ, 3টা মূল আসার কথা, 3টা রুট আসার কথা স্বাভাবিকভাবে, এবং ওই 3টাই সে তোমাকে সুন্দর মতো দেখা দিচ্ছে। ভালো কথা গেল, এটা হচ্ছে আমার ত্রিঘাত সমীকরণের জন্য কীভাবে ক্যালকুলেটরে সলভ করা যায় সেটা। এখানে দেখা যাচ্ছে ত্রিঘাত সমীকরণে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এটা সলভ করার জন্য হচ্ছে আমরা এই যে ইসি চেপে সরাসরি একদম অল ক্লিয়ার, ইসি মানে হচ্ছে অল ক্লিয়ার, একবার সব ক্লিয়ার করে নিয়েছি, সহগুলো যা যা ইনপুট দিয়েছিলাম এটাকে একটু ক্লিয়ার করে নিই। এখন হচ্ছে আমি এখানে এটা ইনপুট দিব। প্রথমত এক্স কিউব আছে, ভালো কথা, এক্স কিউব পাশে 1 আছে, দিলাম 1 ইনপুট। আচ্ছা একটু মনে দিতে ভুল হয়েছে, এক্স কিউবের পাশে 1 আছে, 1 ইনপুট দিতে হবে, দিলাম 1 ইনপুট ইকুয়াল। ওকে, এরপর দেখো থাকার কথা কি এক্স স্কোয়ার কি এখানে আছে? নাই। কি জানতাম আমরা, যখনই কোনো পদ না থাকবে তার সহগ হচ্ছে 0 0 ধরে নিয়ে আমি এখানে এক্স স্কোয়ার সহগ 0 ইনপুট দিলাম। এক্স এর সহগ আছে -19, সো আমি এখানে ইনপুট দিচ্ছি -19। এরপরে আমার ইকুয়াল সিমার লেফটেই আছে ধ্রুবকটা +30, ইনপুট দিয়ে দিলাম +30। এরপর হচ্ছে আমার কাজ কি, সরাসরি এক্সিকিউশন চাপলে হচ্ছে এক্সিকিউট করে সে আমাকে এক্স এর মান দিচ্ছে -5, একটা -5 আর একটা 3 এন্ড আরেকটা 2। সো -5 3 2, এই তিনটা হচ্ছে এই ইকুয়েশনের জন্য এক্স এর 3টা মূল। এভাবে হচ্ছে আমরা খুবই ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে দ্রুততার সাথে সলিউশনটা বের করতে পারবে। যদি তোমার ইয়েতে আসে, ইউজুয়ালি এটা এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। আবার দেখা যায় যে বহুপদী চ্যাপ্টারটাতে প্রশ্নে আসতে পারে আর কি, রিটেনে আসতে পারে যে সলিউশন বের করার জন্য, তখন হচ্ছে তুমি খাতায় যে লিখে করলা ওটা মিলে নেওয়ার জন্য ক্যালকুলেটর এভাবে সলভ করে দেখতে পারো আর কি। আচ্ছা, তো এটা তো গেল হচ্ছে আমার ত্রিঘাত সমীকরণের জন্য। এখানে একটা চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ দেখা যায়। দেখো এখানে দেখা যাচ্ছে খুবই বড় একটা চতুর্ঘাত সমীকরণ দেওয়া আছে, কোনো টেনশন নেই, আমার ক্যালকুলেটরে ওটার জন্য আলাদা অপশানই আছে পুরোপুরি। তো আমি গেলাম প্রথমে হোম চেপে, এখানে হচ্ছে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে গেলাম, তারপর যাবো পলিনোমিয়ালে। যাওয়ার পর কি করতে হবে, চার ঘাত বিশিষ্ট আমার সমীকরণ x⁴ ফরম্যাট, ওই ফরম্যাটে আমি ক্লিক দিলাম এন্ড আমাকে বলতেছে যে তুমি এখানে আমাকে সহগগুলো আগের মতো ইনপুট দাও, তোমাকে আমি রেজাল্ট দেখাই দিব। দেখতেছি কি আমার এখানে x⁴ এর পাশে আছে 0 মানে 1 আছে, তো আমি 1 ইনপুট দিব, ইকুয়াল চাপবো। এক্স কিউবের পাশে কি আছে -4, সহগ -4 দিলাম ইনপুট। এরপরে এক্স স্কোয়ারের পাশে আছে 7, দিলাম এক্স স্কোয়ার পাশে 7। এরপরে এক্স এর পাশে -16 -16। ধ্রুবকটা কি আছে এখানে, সব লেফট সাইডে আছে, কোনো টেনশন নেই। 12 আছে, 12 দিলাম ইনপুট। ভালো কথা, এখন আমার কাজ কি, সরাসরি এক্সিকিউট বাটন চাপা, সে আমাকে সুন্দর মতো রেজাল্ট বলতেছে 4টা যেহেতু ঘাত, 4 ঘাত বিশিষ্ট যেহেতু সমীকরণ, তোমার 4টা মূল আছে এখানে। 4টা মূলের প্রথমটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 1, এরপরে বলছে 2i, আরেকটা বলছে -2i। এখানে দেখো 2i আর -2i এটা কি জানি আমরা, ইন জেনারেল এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। অ্যান্ড এখানে যেহেতু এটার সাথে কোনো রিয়েল পার্ট নাই, তুমি বলতে পারো এটা একটা কাল্পনিক নাম্বার, ওভাবে বলতে পারো, বাট ইন জেনারেল সেগুলো হচ্ছে কমপ্লেক্স রেজাল্ট। অ্যান্ড কমপ্লেক্স রেজাল্ট সম্পর্কে আমরা আসলে কি জানি, ফার্স্ট অফ অল আমরা আলোচনা করবো যে এই যে ইকুয়েশনগুলার অনেক সময় কমপ্লেক্স রেজাল্ট আসতে পারে। মানে রিয়েল রেজাল্ট কোনগুলো, রিয়েল ভ্যালু হচ্ছে আমার এই যে ইকুয়াল যাওয়ার পর 3, 4টা মূলের মধ্যে রিয়েল মূল বা রিয়েল ডিজিট হচ্ছে, রিয়েল সংখ্যা হচ্ছে এখানে 3 আর 1,
অ্যান্ড এরপরে 2y আর -2y হচ্ছে কমপ্লেক্স রেজাল্ট। এখন এই যে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ইজিলি হচ্ছে 3 আর 1 2y -2y সবগুলো বের করতে পারতেছো, রিয়েল আর কমপ্লেক্স সবগুলো বের করতে পারতেছো। বাট আমরা জানি কি এই ইকুয়েশনগুলো সলভ করার জন্য হাতে কলমে সলভ করা যায় প্রথমত, এই যে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে গ্রাফের মাধ্যমে সলভ করা। আমরা জানি কি গ্রাফে যখনই আমরা সলভ করতে যাব এটা সলিউশন হবে ওই গ্রাফটার, ধরো এটাতে একটা বক্ররেখা আসবে, এই বক্ররেখাটা এক্স অ্যাক্সিসকে যে যে পয়েন্টে ইন্টারসেক্ট বা ছেদ করবে সেই পয়েন্টগুলা ভুজটা বা এক্স কোঅর্ডিনেটটাই হবে তোমার ওই সলিউশনগুলো আর কি মেনলি। তো আমরা জানি কি যখন এরকম কমপ্লেক্স রেজাল্ট আসে আমরা গ্রাফে আসলে কমপ্লেক্স রেজাল্টগুলো পাই না। যেমন দেখো এখানে 4টা মূলের মধ্যে 2টা আমার কমপ্লেক্স অ্যান্ড বাকি 2টা হচ্ছে রিয়েল। আমরা কি পাবো গ্রাফে, গ্রাফ আমাদেরকে সবসময় রিয়েল ভ্যালুগুলো দেয় বা রিয়েল রেজাল্টগুলো দেয় আর কি। সো আমি গ্রাফে দেখবো যে সে এক্স অ্যাক্সিসকে অ্যাকচুয়ালি 2টা পয়েন্টেই ইন্টারসেক্ট করছে। এখন আমার যে কথাগুলো বললাম এগুলো কি আসলেই ট্রু কিনা এটা একটু টেস্ট করার জন্য ডেজমস হয়ে যায়। বলছে ভাইয়া তো বলছে আমি কেন বিশ্বাস করবো, আমি ভাইয়াকে বিশ্বাস করতেছি না, আমি একটু ইনপুট ভাইয়া দেখ আমি হচ্ছে দেখি আসলে আসে কিনা। সো আমি কি করতেছি সবার আগে ইনপুট দিব, ইকুয়েশন কি দেওয়া x⁴ প্রথমে। সো আমি x নিলাম 2⁴ দিলাম, এরপর হচ্ছে আমার কি আছে -4x⁴, এরপর হচ্ছে +7x², এরপর হচ্ছে -16 লাস্টলি হচ্ছে +12। দেখো ডেজমস ইনপুট দেওয়ার সময় তোমার ইকুয়াল টু 0 দেওয়ার দরকার নেই, কেন না দিলে সে কি ধরে নেবে, ওই যে ইকুয়াল টু 0 না দিলে সে ধরে নেবে y সমান এটা, এরপর সে x এর বিভিন্ন মানের জন্য y এর এই মানগুলা বের করে নেবে। এখানে দেখো আমি হচ্ছে এটা যদি ক্লোজ করে দিই আমার ইনপুট দেওয়ার পর দেখা যাচ্ছে গ্রাফটা এক্স অ্যাক্সিসকে 2টা পয়েন্টে ভাগ করতেছে, একটা হচ্ছে এখানে 1,0 আর একটা হচ্ছে 3,0। আমার ক্যালকুলেটর কি বলতেছিল রেজাল্ট হচ্ছে তোমার কি কি একটা 3 আর একটা 1 রিয়েল রেজাল্টগুলো। অ্যান্ড আমি ডেজমসের দাগায় দেখতেছি কি এতক্ষণ যা বলছিলাম তুমি বলতে পারো যে ভাই হয়তো দূরে গিয়ে কোথাও ছেদ করছে, ভাই দেখো দূরে গিয়ে ছেদ করা নাই, তুমি জুম আউট করো সেই দূরে গিয়ে তো ছেদ করার কোনো সম্ভাবনা নেই, একবারে উপরে ধাম করে উঠে গেছে। ঠিক আছে, সে বুঝতে পারতেছি আমরা সে এক্স অ্যাক্সিসকে জাস্ট 2টা পয়েন্টেই ছেদ করতেছে। অ্যান্ড এই পয়েন্টগুলো হচ্ছে এখানে হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে আমার কি ছিল আমার হচ্ছে একটা ছিল 1 একটা 3। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের গ্রাফের মাধ্যমে আমরা সত্যায়িত করলাম আর কি যে সে আসলে আমাদেরকে রিয়েল রেজাল্টগুলো দিতে পারে না, আমাদের কমপ্লেক্স রেজাল্টগুলো দিতে পারে না, রিয়েলগুলো দিতে পারে জাস্ট। তো রিয়েলগুলো আমরা পাই গ্রাফের মাধ্যমে। অ্যান্ড ক্যালকুলেটর আমাদের খুবই ভালো বন্ধু, সে অ্যাট দ্য সেম টাইম আমাকে দ্রুততার সাথে এবং সঠিকভাবে যদি ঠিকভাবে ইনপুট দিই তাহলে সে সঠিকভাবে আমাকে রিয়েল ইনপুটগুলো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কমপ্লেক্স ইনপুটগুলো বা কমপ্লেক্স রেজাল্টগুলো আমাকে জানায় দেবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার রেজাল্ট রিলেটেড ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা জানি যে বলছিলাম যে ইউজুয়ালি যতটা ঘাত ততটা রেজাল্ট আসে, বাট অনেক সময় এটা নাও হইতে পারে। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ইকুয়েশন ইনপুট দিই, সে আমি চাচ্ছি একটা দ্বিঘাত সমীকরণ, এখানে একটা ইনপুট দিচ্ছি ধরো 1 তারপর 2 অ্যাগেন 1। দেখো x² + 2x + 1 মানে কি x + 1 হোল স্কোয়ার না, এটা যদি এক্সিকিউট দিই আমার দেখো x এর মান শুধু -1 দেখাচ্ছে, এরপরে সে মিনিমাম চলে গেছে। বাট আমি তো ইনপুট দিচ্ছি দ্বিঘাত সমীকরণ, রেজাল্ট দেখানোর কথা 2টা, তাই না? 2টা দেখানোর কথা, সেটা 2টা দেখাচ্ছে না, সেটা আমাকে দেখাচ্ছে শুধু x মানে x1 x2 দিয়ে যে দেখানোর কথা ওটা দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে x সমান -1। হইলে ওটা কি ভাই 2টা কেন দেখাচ্ছে না? দেখো যখনই তোমার ওই সমীকরণের 2টা মূল হইতে পারে সে দ্বিঘাত ত্রিঘাত বা চতুর্ঘাত, এখানে যেমন দ্বিঘাত দিচ্ছি 2টা মূল আসার কথা, 2টার মধ্যে 2টা মূলই সেম। সো সে তোমাকে একবারই দেখাবে, সে কিন্তু ডাবল দেখাবে না। বোঝাচ্ছে কি একবারই দেখা যায় তোমার 2টা মূলের মানই হচ্ছে -1 এখানে। ঠিক আছে, 2টাই সেম। আর ত্রিঘাত বা চতুর্ঘাতের ক্ষেত্রে এরকম হইতে পারে তোমার সেম জিনিস, তোমার হয়তো 3টা মূল আছে, 3টা মূলের মধ্যে 3টাই হয়তো সেম তখন তোমাকে সে এরকম একটাই দেখাবে, অথবা 2টা সেম আর একটা ভিন্ন, তখন সে কি করবে একটা দেখাবে ডিফারেন্ট আর আরেকটা দেখাবে সেম আর কি। সে তোমাকে সেম আসলে বুঝতে দিবে না। কিভাবে? ধরো ফর এক্সাম্পল আমার 3টা তিন ঘাত বিশিষ্ট সমীকরণ আছে যার 3টা রুট হচ্ছে 1 2 2। জাস্ট উদাহরণস্বরূপ আমি ক্যালকুলেটর না হাতে কলমে সলভ করে দেখছি যে একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল আছে, সেটা হচ্ছে একটা 1 আর একটা 2, থার্ডটাও 2, মানে দ্বিতীয় তৃতীয় মূল সমান। তাহলে ওটা তোমাকে কি দেখাবে? সেই তোমাকে দেখাবে তুমি ইকুয়াল দিবা x1 = 1 দেখাবে, x2 = 2 দেখাবে ধরো, হ্যাঁ, বা x1 = 2 x2 = 1 দেখাতে পারে, জাস্ট এই দুটাই দেখাবে। সে তোমাকে কিন্তু বলবে না যে কোন মূলটা আসলে রিপিট হয়েছে, হ্যাঁ, সেটা তোমাকে হাতে কলমে বের করা লাগবে। এটা হচ্ছে একটা ছোট ড্রব্যাক যে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি আসলে বুঝতে পারবে না যে কোন মূলটা আসলে রিপিট হয়েছে, বাট স্টিল তুমি বুঝতে পারবে যে কিছু একটা মূল রিপিট হয়েছে। ঠিক আছে, এটা একটা বুঝতে পারবা যে কোন একটা মূল রিপিট হয়েছে। কিভাবে বুঝবা? যখনই দেখবা যে তোমার ঘাত 3টা বাট মূল দেখাচ্ছে 2টা বা একটা, তখন বুঝবা যে কোনো একটা বা একাধিকটা মূল রিপিট হয়েছে। সেম গোস ফর 4 ঘাত। 4 ঘাতে দেখবা যে তোমার 4টা ঘাত
দেখা যাচ্ছে কোনো একটা মূল রিপিট হওয়ার কারণে তোমার ক্যালকুলেটর 4টা মূল দেখাচ্ছে না, জাস্ট 3টা বা 2টা মূল দেখাচ্ছে বা একটা মূলও দেখাতে পারে। সো ওভাবে তোমাকে বুঝে নিতে পারছে আসলে যে এই সমীকরণের ক্ষেত্রে হয়তো কোনো একটা মূল রিপিট হয়েছে বা একাধিক মূল রিপিট হয়েছে, ঠিক আছে। সো এটা গেলে হচ্ছে ছোটোখাটো কিছু ইস্যু, সব কোশ্চেনগুলো আমার ডিসকাশন করা শেষ। অ্যান্ড তাহলে হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব সমীকরণের আরও ডিটেলড কিছু জিনিসপাতি নিয়ে, এবং ওখানে অ্যাকচুয়াল বিশেষ সমীকরণ নিয়ে আরও কিছু আলোচনা থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।